পুনরায় জলদস্যুদের কবলে পড়ার শঙ্কা এড়িয়ে অবশেষে দুবাইয়ের হামরিয়া বন্দরে নোঙ্গর করেছে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ MV আব্দুল্লাহ। 11.5 নটিক্যাল মাইল গতিতে চালিয়ে জাহাজটি বাংলাদেশ সময় রবিবার বিকেল 5টার দিকে হামরিয়া বন্দরের বহিনোঙ্গরে ব্র্যাভো অ্যাঙ্কারেজে নোঙ্গর করে। জোয়ারের সময় এটি প্রধান জেটিতে ভিড়ে জাহাজে থাকা 55,000 মেট্রিক টন কয়লা খালাস প্রক্রিয়া শুরু করবে বলে জানিয়েছেন জাহাজের ক্যাপ্টেন। জাহাজ বাংলাদেশ সময় বিকাল 4:30টায় হামরিয়া বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছেছে এবং জাহাজ অ্যাঙ্কার করেছে। এখন জাহাজ পরবর্তী ইনস্ট্রাকশনের জন্য অপেক্ষা করছে। খুব সম্ভবত আজকে রাতে হতে পারে অথবা কালকে হতে পারে। দীর্ঘ 1 মাস জিম্মি থাকার পর 14 এপ্রিল ভোরে মুক্তিপণের টাকা পেয়ে জাহাজ থেকে নেমে যায় জলদস্যুরা। এরপর পরে জাহাজটি দুবাইয়ের হামরিয়া বন্দরের উদ্দেশ্যে সোমালিয়া উপকূল ত্যাগ করে। এরপর পুনরায় জলদস্যুর হামলা এড়াতে ইউরোপীয় ইউনিয়ন নৌবাহিনীর কয়েকটি জাহাজের নিরাপত্তায় ভারত মহাসাগর অতিক্রম করে MV আব্দুল্লাহ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জাহাজে থাকা 23 নাবিকের মধ্যে 2 জন দুবাই বন্দরে নেমে গিয়ে বিমানযোগে বাংলাদেশে চলে আসবেন। আর বাকি 21 নাবিক জাহাজটিতে পুনরায় পণ্য বোঝাই করে আগামী মে মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রাম বন্দরে ফেরার কথা রয়েছে। গত 12ই মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল SR শিপিং এর জাহাজ MV আব্দুল্লাহ এবং তার 23 নাবিক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।